শনিবার অগ্নিকাণ্ডের খবরে ঘুম ভাঙল কলকাতার। বিবাদীবাগের 5 নম্বর গাস্টিন প্লেস, যা আকাশবাণীর পুরনো বিল্ডিং নামে পরিচিত, সেখানেই ভোর রাতে বিধ্বংসী আগুন লাগে। ওই এলাকায় এক পাশে সেন্ট জনস চার্চ এবং অন্য পাশে জব চার্নাকের সমাধি রয়েছে। বিল্ডিং এর পেছনে ব্যাংকশাল কোর্ট রয়েছে। হেরিটেজ ওই এলাকায় হঠাৎ করেই আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 3 তলার পুরনো ওই বিল্ডিং এ বহু অফিস রয়েছে। এছাড়াও অন্তত 25টি পরিবার থাকতেন ওই বিল্ডিং এ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। পুরনো বিল্ডিং হওয়ায় দমকল কর্মীদের বেগ পেতে হয়। আগুন লাগার 3 ঘন্টারও পরে দমকল কর্মীরা ভিতরে ঢুকতে পারেন। একে একে বের করে আনা হয় বাসিন্দাদের। এদিকে ঘটনাস্থলে গিয়ে আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়েন দমকল মন্ত্রী সুজিত বসু। আইনজীবীদের অভিযোগ, তাদের অফিস থাকা সত্ত্বেও ভিতরে ঢুকতে দিচ্ছে না পুলিশ দমকল। অথচ নেতা মন্ত্রী থেকে বাইরের লোকজন সবাই ভিতরে ঢুকছে। যেটুকু নথিপত্র অবশিষ্ট রয়েছে তা আনতেই ভিতরে ঢোকার দাবি জানাতে থাকেন আইনজীবীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দমকল দেরিতে আসার অভিযোগ করেছেন স্থানীয় কাউন্সিলর সন্তোষ পাঠক। তার অভিযোগ, 10 মিনিট পথ আসতে 40 মিনিট সময় নিয়েছে দমকল। বাড়ির ভিতরে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। এসি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে থাকতে পারে। কেমিক্যালের ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে। বারবার আগুন লাগার ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে। কদিন আগেই অ্যাক্রোপলিস মলে আগুন লাগার ঘটনা ঘটে। এরই মধ্যে জলদাপাড়ায় হলম বাংলো আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া নিয়ে আলোড়ন পড়েছে রাজ্যে। আমাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের দেখতে হবে, জানতে হবে, আমাদের ভেতরে যেতে হবে। এখানে পুলিশ আমাদের আটকালে আমরা মানব না, আমরা দেখতে যাবই। যখন আগুন লেগেছে তখন আমরা প্রাণে পরোয়া করি না। আমাদের লোকেরা ফায়ার ফাইট করে আগুনটা নিভিয়েছে, কিন্তু এই বাড়িতে অনেক লোক ছিল। সৌভাগ্যবশত তাদের খুব তাড়াতাড়ি বার করা গেছে। কোনো লোকের ইনজুরি কোনো কিছু হয়নি। এখানে অনেক টেনেন্ট আছে। কোনো ঘরে একটা কেমিক্যাল মতো কিছু ছিল, সেটাও আমরা এনকোয়ারি করতে বলছি। পুলিশও এখানে আছে। পুলিশকে আমি বলবো, যদি কেউ ঘরে কেমিক্যাল রেখে থাকে, যদি সত্যি সেটা হয়, সেটা খুবই খারাপ ব্যাপার এটা, এবং সেটা এনকোয়ারি হোক।